মর্নিং এভরিওয়ান, শিউলির পরিবারে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। চলো শুরু করি। তোমার খাবারে কি সব মেশাচ্ছে? কখন দেবে বলো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাও, দাম্বু তো আর সহ্য করতে পারছি না। শীত আবার নিজের বার্থডে টুপিটা দেখে হঠাৎ হঠাৎ করে ভয়, কিসে কিসে যে ভয়, চোখটা দেখো না, বাপরে বাপ। নো স্টে। কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি ফুড। ও পাপার বেলায় মুখের দিকে তাকানো, আর আমার বেলায় তুমি সরে যাও তো, তারপর আমি দেখো। গলায় কিন্তু একদম লাগাবে না, ভেলভেটটা রেখে তারপর নামবো। গলায় কিন্তু একদম লাগাবে, হ্যাঁ এরকম স্লো স্লো খাও। খুব ভালো ছেলে। আজকে তো স্যাটারডে, মিঠি স্কুল চলে গেছে আর আমারও টিফিন ডান, আর এখন ডাম্বুকে খেতে দিয়ে দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাক, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। অনেকদিন ধরে আলমারিটা না গোছানো হচ্ছিল না, তাই আজকে ভাবলাম একটু সময় পেয়েছি একটু গোছাই। আর তারপরে হঠাৎ করে ভাবলাম যে তোমাদের সাথে এই শাড়িগুলো একটু শেয়ার করি, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও একটু ভালো করে বের করলেই আবার সুন্দর করে গোছানো হবে। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখবে, একদম স্কিপ করবে না। এত সুন্দর করে শাড়ি, অনেক কালেকশন আছে আমার কাছে, তো এক এক করে তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, রোজ দিন তো তোমাদের সাথে আমি ডাম্বুর ভিডিও শেয়ার করি, বাড়িতে কি টুকটাক কাজ করি এইসব দেখাই। তো আজকে ভাবলাম একটু ইন্টারেস্টিং কিছু দেখাই। মেয়েরা তো এমনিতেই শাড়ি টাড়ি দেখতে ভীষণ ভালোবাসি আমরা, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের বেনারসি থেকে শুরু করে আমি বাইরে মানে প্রত্যেক বছর বছর কি কি শাড়ি কিনেছি। তো সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না, কারণ হিউজ শাড়ি কিনেছি আমি। কারণ মেয়েদের তো জানো শাড়ির প্রতি একটা মানে ফোবিয়া, প্রচুর শাড়ি কিনতে ভালোবাসি। আর কোথা থেকে কিনেছি, কোন কোন টাইমে কিনেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আজকে দেখো আমি পরেছি একটা খুব সুন্দর শাড়ি, এত লাইট ওয়েট, পরে খুব আরাম। এগুলো কিন্তু উঠেছিল একটা টাইমে, তোমরা বলতে পারবে কি নাম, কমেন্টে জানিও, আমার মনেও নেই কি নাম। এগুলো সেই টাইমে খুব উঠেছিল, এই 2500 টাকার মধ্যে মনে হয় দাম নিয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ফার্স্টেই তোমাদেরকে দেখে বিয়ের দিন আমি কোন শাড়িটা পরেছিলাম। এমনিতে ন্যাচারালি কিন্তু লাল বেনারসি সবাই বিয়ের দিন পরে, কিন্তু আমি একটু অন্যরকম করেছিলাম। লাল বেনারসিটা এখান থেকে আগেই কিনে নিয়েছিল, সেই জন্য আর বিয়ের দিন আমি লালটা করি। তো বিয়ের দিন আমি করেছিলাম এই কালারটা, তুতে কালার। প্রথমে মনে হচ্ছিল যে তুতে কালারটা পরে কিরকম লাগবে কে জানে, কিন্তু খুব সুন্দর লাগছিল। শাড়িটা দেখো, সুন্দর না কালারটা, কিন্তু এত ভারী তখনকার শাড়িগুলো। তাও এটা তো জরির কাজ, কিন্তু এখানে কিন্তু কোনো তোমার ওই সেই কি বলে ওগুলোকে নেটের কাজ নেই, এটা পুরোটাই এরকম সিলভার কালারের জরির কাজ। আর পাটটা হচ্ছে এরকম সিলভার কালার, এই কালারটারই ব্লাউজটা ছিল। তা তোমাদের সাথে আমি ফটোটাও শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। এটা করেছিলাম আমি বিয়ের দিন রাত্রেবেলা। আর বিয়ের দিন সকালে গায়ে হলুদের টাইমে আমার পিসি আমাকে একটা খুব সুন্দর শাড়ি, এর দিন সকালে আমি গায়ে হলুদের টাইমে এই শাড়িটা পরেছিলাম। এমনিতে আমাদের শ্বশুর বাড়ি থেকে যে শাড়িটা দেবে সেটা পরে গায়ে হলুদ হবে, কিন্তু আমার মেজো পিসি দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে। আমি খুব যত্ন করে রেখেছি। মেজো পিসি এখন আমার মধ্যে নেই, আমাদের সবার মাঝে নেই, কিন্তু আমার এটা স্মৃতি, আমি খুব যত্ন করে রেখেছি। 15 বছর তাও হয়ে গেল বিয়ে হয়েছে, যেটা আমি খুব যত্ন করে পরি, মাঝে মাঝে পরি। এটা হচ্ছে তসরের শাড়ি, আর লাল টুকটুকে সুন্দর না শাড়িটা। মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলোই থেকে যায়। এবার তোমাদের সাথে শেয়ার করি যে বউ ভাতের দিন আমি কোন শাড়িটা পরেছিলাম। এইটা জরদোশি বেনারসি, তখন উঠেছিল খুব এগুলো, তখন তো সবাই কিনছে। এত ভারী আর এত ভারী কি বলবো, বাপরে, এখন আর পরতে ইচ্ছা করে না। এখন এত সুন্দর সুন্দর লাইট ওয়েটের সব শাড়ি বেরিয়ে গেছে না, এখন আর এগুলো। এই যে একটু ক্লোজে নিয়ে দেখালে বুঝতে পারবে কত কাজ ছিল। জানি না মিঠি কোনোদিন পরবে কিনা,
থাক, বিয়ের স্মৃতি, মাঝে মাঝে পরবো কখনো কোথাও, খুব যদি ক্লোজ কারোর বিয়ে হয়। তাও এখন কি হয় বলতো, সব নতুন কিনে পরার একটা ইয়ে হয়ে যায় যে নতুন শাড়ি পরবো, কিন্তু আর এগুলো আর পরাই হয় না, অনেকদিন পরিনি শাড়িগুলো। এবার তোমাদেরকে দেখাই প্রথম বছর পুজোয় আমাকে আমার হাজবেন্ড কি শাড়ি গিফট করেছিল। এই যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা হচ্ছে পশমিনা সিল্ক, এত সফট আর কালারটা আমার এত ফেভারিট ছিল কি বলবো। দেখো এটা আমি প্রিয় গোপাল বিষয় থেকে কিনেছিলাম, তখনই প্রায় 5,500 টাকার মতো দাম নিয়েছিল এটা, আর আমি প্রচুর পরেওছি শাড়িটা, এখন আর পরি না, এখন একটু মনে হয় যেন মানে ভালো কোথাও পার্টি ফার্টিতে গেলে কোনো সময় পরবো। ঠিক আছে, ডুয়েল টোন আছে তার মধ্যে, কিন্তু একটা ময়ূরকণ্ঠী শেড আছে শাড়িটা, সুন্দর না? চলো এবার পরে দেখি। আমি কিন্তু এখন বেশিরভাগ শাড়ি জানো তো যাওয়া হয় না, প্রিয় গোপাল বিষয় বা ঢাকেশ্বরী গিয়ে এতটা দূর, তো আমি এখন সত্যি শ্রীনিকেতনে এত ভালো ভালো শাড়ি পেয়ে যাই হাতের কাছে, আর আমাদের বাড়িটা যেহেতু কাছাকাছি, ওখান থেকেই বেশিরভাগ শাড়ি যায়, এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় না শ্রীনিকেতনে, যে কোনো শ্রীনিকেতনের ব্র্যান্ডেই তোমরা যেতে পারো। শ্রীনিকেতন থেকে কি কি শাড়ি, কতগুলো শাড়ি একটা একটা করে তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। আর এই শাড়িটার দাম যদি তোমরা গেস করতে পারো তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা একটা গেস করতে পারো। চলো সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদেরকে যোগ করে দেখি। এই শাড়িটা কিনেছিলাম অনেক বছর, তাও বলবো এটাও কোনো এক বছর পুজোতেই কিনেছিলাম। এটা কিন্তু সত্যি শ্রীনিকেতন না, এটা মনে হয় আগে মুভি কালকে লেগেছিল। সেটাও দেখো একদম অন্যরকম, ডুয়েল আছে, ভিতরে হচ্ছে এই যে এই কালারটা হচ্ছে ভিতরে পিচ কালার মধ্যে না, আর এইটা লেগাটা উপরে হলুদ ব্লাউজ পিস। আরেকটা দেখে আমাদের দুদিন নিয়ে বিয়ে হয়েছে আগের বছর, তখনই আমি এখন না মনে হয় খালি হালকা হালকা শাড়ি পরতেই বেশি ভালো লাগে, এখন আর ভারী শাড়ি পরতে ইচ্ছা করে না। আঁচলের কাজটা কাজটা এত সুন্দর, পরেও সুন্দর লাগে। এবার আমি বলেছি যে মা ছাপার শাড়ি দিও, লক্ষ্মী পুজোয় পরার মতো না, ছাপা শাড়ি তো আর কেনা হয় না, তোমার একটা নরম ছাপা দিয়েছি, সেটা যখন পরবো তখন বলছি শেয়ার করবো। এই শাড়িটার কালারটা কিন্তু খুব অন্যরকম, আমি এই ফার্স্ট টাইম এরকম কালার ট্রাই করলাম। এবার তারা তোমাদের সাথে আরেকটা শাড়ি দেখাই। এই শাড়িগুলো কিন্তু এত হালকা, যে গ্রিনটা আঁচল, এই যে ভেতরটা হচ্ছে, এটা না খুললে তোমরা বুঝতেই পারবে না এত সুন্দর শাড়িটা। আর আঁচলটা হচ্ছে এরকম, দারুণ না? ব্লাউজ পিসটা এখনো বানানো হয়নি, এটা আমার দাদার মেয়ের বিয়ের জন্য কিনেছিলাম, ওরও বিয়েটা প্রায় 6-7 মাস হলো, তখন এটা পরেছিলাম। আর কোন বিয়ে বাড়িতে পরেছিলাম সেটার ভিডিও কিন্তু আছে। জামাই হচ্ছে ফরেনার, আর দাদারাও ফরেনেই থাকে, কিন্তু ওরা তো ইন্ডিয়ান, ফরেনে গিয়ে চাকরি করতে গেছে, এখন দাদার মেয়ে ওখানে, দেখে নিও তোমরা, ওটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও। এই ঢাকাইগুলো দেখো অনেকদিন আগে কর্মরে ঢাকাই আর পড়তে ইচ্ছা করে না, কিন্তু তখন তো এগুলো খুব ট্রেন্ডিং ছিল, সবাই পড়তো, সেই হিসাব করে মা আমাকে দিয়েছিল একবার পুজোর সময়। ওই ঘুরিয়ে ফিরিয়ে পড়তে ভালোই লাগে। সব শাড়ি তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না, পরে পরে শেয়ার করবো। দাঁড়াও আরেকটা দেখাই তোমাদেরকে, নেটের শাড়ি, অনেক নেটের
শাড়ি আছে, তো ভাবলাম একটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, আবার অন্য কোনো দিন সময় সুযোগ হলে সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটা বন্ধু বিয়ের জন্য কিনেছিলাম, মিঠি হওয়ার পরই তখন একটু বেশি হেভি হয়ে গেছিল, তো হেভি কিন্তু তখন আর একটু বেশি হয়ে গেছে, তখন যাতে একটু নিজেকে রোগা দেখায় তাই জন্য এই শাড়িটা কিনেছিলাম। যখনই কারো না কারোর বিয়ে লাগে, মানে আমাদের পুরো শাড়িটা এরকম অল ওভার কাজ, সুন্দর না শাড়িটা? গ্রিন আর ইয়েলো কম্বিনেশন, সব রকম কম্বিনেশনই মোটামুটি আমার কাছে আছে। ইয়েলো, পিঙ্ক তো তোমাদেরকে আগে শেয়ার করলাম। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, এই এক দুবার ধরেই পরা হয়, তারপরে আর পরাও হয় না। মিঠিটা বড় হলে তখন এবার লাস্ট বাট নট লিস্ট এই শাড়িটা, এটাই তোমাদেরকে বলছি, দামটা কিন্তু তোমাদেরকে বলবো ঝটপট করে পুজোর সময় দেখি না, আর যাদের ছবি দেখে খুঁজে খুঁজে বার করবে, আর যদি খুঁজে না পাও তাহলে আমাকে মেসেজ করবে। সেদিকে তো আমি খুব রিজনেবল প্রাইসে শাড়ি, সাউথের শাড়ি বলবি, তারপরে আমি বলবো, তার থেকে মনে হচ্ছে আমি বলেই দিই। এই শাড়িটা আমি 700 টাকা দিয়ে কিনেছিলাম। শ্রীনিকেতনে সব রকম শাড়ি আছে, কিন্তু কম দামি শাড়িও আছে, বেশি দামি শাড়িও আছে। আর কম দামি মানে তোমরা কিন্তু কখনোই ভাববে না যে খুব জাতা। এই শাড়িটা কেউ কোনোদিন ধরতে পারেনি, আমি অনেকবার পরেছি, আমার যেহেতু খুবই পছন্দের একটা শাড়ি। আর এইসব কালারগুলো আমার মনে হয় যেন আমাকে ভালো লাগে, আমি পরেছি। অনেককে জিজ্ঞাসাও করেছি যে বলতো এটা কত দাম, মানে আমার দিদিদেরকেই দাম, কেউ কিন্তু গেস করতে পারেনি। আর দেখো অনেক সময় গিফট পারপাসেও কিন্তু, কারণ নতুন বিয়ে হলে এগুলো পরলে বেশ ভালোও লাগে, সাথে ব্লাউজ পিসও পাচ্ছ, আর এত সুন্দর গ্লেজ শাড়িটার পরলে তখন বোঝা যায়। তো চলো, এই ছিল আজকে আমার শাড়ির কালেকশন। অনেক শাড়ি আছে, অত তো ওয়ার্ড্রপ থেকে বের করে দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা প্রায় 1 ঘন্টার হয়ে যাবে। তো তোমাদেরকে কিছু শাড়ি আমার শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর পাশে থেকো, সাথে থেকো, এরকম ছোট ছোট ভিডিও বানাবো।